সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয় না, তাই বলে সবাই ছেড়ে যায় না। যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সবকিছু মানিয়ে থেকে যায়। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই বাস্তব। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে। কিন্তু একবার স্বামীবিহীন হয়ে দেখেন, আপনার ছায়াও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজের মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটিই রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারে না। কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। জন্মদিন পালন করাটা বোকামি। জীবন থেকে 1 বছর চলে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। নারীর সৌন্দর্য লজ্জায়, আর পুরুষের সৌন্দর্য ব্যক্তিত্বে। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো, সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ আর কাঁদতে পারে না। কারো কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু বের হয়ে আসে। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। যদি আপনি অনেক রাগী আর জেদি হন, তাহলে আমি বলবো আগে রাগ আর জেদ কমান, তারপর সম্পর্কে জড়ান। আপনি আপনার সর্বোচ্চ উজাড় করে ভালোবাসলেও দিন শেষে এই রাগের কারণেই হেরে যাবেন। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। পৃথিবীর সবচেয়ে বড় 2টা ভুল হচ্ছে, প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। যেই মানুষটি কাউকে ছেড়ে চলে যায়, তার কোনো কষ্ট না হলেও যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়, তার খুবই কষ্ট হয়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। জানো প্রিয়, রাগ আর জেদ শুধু সম্পর্ক নষ্ট করে না, কারো মস্তিষ্ক নষ্ট করে দেয়। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে এসে প্রশংসা করে সেই শত্রু। বড় বড় ব্যাপারগুলো সহজেই ছিঁড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলোই চোর কাটার মতো আটকে থাকে, সহজে ছাড়ানো যায় না। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধাটা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয় সময়। প্রতিটা মানুষই প্রিয়জনকে একটা ভিন্ন নামে ডাকে, সেই নামটা কেবল ওরা দুজনই জানে, এবং বিশেষ মুহূর্তেই নামটা উচ্চারণ করে।
কারো কারো কাছে প্রতিটা মুহূর্তই বিশেষ। সম্মান হলো পারিবারিক শিক্ষা, যোগ্যতা নয়। ক্ষমা চাওয়া হলো উত্তম আচরণ, অপমান নয়। চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে, বাইরের কেউ কোনোদিন তা জানতেও পারে না। স্বামী থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। দুটি লাইন, কিন্তু অর্থ গভীর। সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি, চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে। ওপরে ওঠার জন্য জীবনে কখনো নিচু কাজ করো না। আমার কাউকে দরকার লাগবে না, আমাকে সবার দরকার লাগবে, এমন মন মানসিকতা থাকলে জীবনে উন্নতি করতে পারবে না। 4টি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না: বই পড়া, দান, ভ্রমণ, সাহায্য করা। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন, সব আশা কখনো পূর্ণ হয় না। 3টি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা, আর উচিত কথা। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পরে। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও ঔষধের মতো কাজ করে দেয়। যে কথা তুমি গোপন করতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। সকাল সকাল 3 জন মানুষই ওঠে: মা, যার কাঁধে দায়িত্ব আছে এবং যার স্বপ্ন পূরণের জেদ আছে। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবচেয়ে সহজ কাজ। সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না।